আপনি আসতে পারেন। ইভেন্ট ম্যানেজার স্যার আবরারকে এটা নিয়ে বড় করেছে, কিন্তু আবরার তো মাথায় যায়নি। এখন আবরারের অফিসে কি হচ্ছে সেটা তো আর আমি জানি না, তাই না? তারপরে জেলে দিবি? হ্যাঁ, আরে ঘুষ খাওয়া ঘুষ দেওয়া তুই তো এদেশের সিস্টেম। শোন, ভালো করে খোঁজ নিয়ে দেখ, ও নিশ্চয়ই ঘুষ খায়। আমার মনে হয় না ও ঘুষ খায়, তাহলে ব্যাপারটা আপনারই ম্যানেজ করুন। ঠিক আছে, আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি বলে। বাবা, ও যদি তোমাকে আবার অপমান করে? জি না। কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আপনার ফাইমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এই সমাজে একটা শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। আর লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আপনার নামটা যেন কি? আমার নাম হোয়াট এভার। দেখুন, আমি দুর্নীতিবাজ, পুষ্প, এই ধরনের মানুষগুলোকে না আপনি দেখতে পারেন। বিশেষ করে এই দেশে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরো। আপনাকে একটা অ্যাডভাইস দিই। আরে ও তো অপমান করার জন্য বসেছিল। এটা অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশকে ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ হলো। না বাবা, কাজ আমার প্রত্যাখ্যান মানতে পারে না। চাকরি, সাফল্য, দুনিয়াদারি। রাজা, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় রেখেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো এটা আপনার জন্য খুব সম্মানজনক না। যে অফিসের সবার সামনে